হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন ভাইরাল মজিবুর ভাই। ইনিকে এখন বর্তমানে গোটা পশ্চিমবাংলার লোকই চিনে। ইনি একটা খুব ভালো ছেলে। ইনি একটা ভিডিও করেছিল, ভাইরাল হয়েছে। তো এই মজিবুর ভাই চটি পরে না, এর হচ্ছে এটা একটা সমস্যা। আর চটি না পরার কারণে এই মজিবুর ভাইকে অনেক লোক অনেক রকম ভাবে হয়তো ভাবে যে তৃণমূল বিরোধী। বাস্তবে এরকম না, তৃণমূল বিরোধীও না, উনি রাজনীতিও করে না। তো মজিবুর ভাই, আপনি যে চুটি পরেন না, তার ঘটনাটা খুলে বলেন। আর আমি তার আগে দু তিনটে প্রশ্ন করছি, উত্তর দেন। হ্যাঁ, যাই হোক, আপনি আপনার ওয়াইফ আছে বাড়িতে, আপনার ওয়াইফ তো লক্ষ্মী ভান্ডার পাইতো নাকি? পাই। হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার পায় আমার পাই। বউ। হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার পায় আমার পাই। বউ। আপনার হ্যাঁ, বাবা পায়। বয়স্ক ভাতা পাই? হ্যাঁ, পায় পায় পাই। আমার বাবা মারা গেছে, পাইতো। হ্যাঁ, হ্যাঁ, আপনার মা বেঁচে আছে? মাও মারা গেছে, মারা ওরাও গেছে। পাইতো। উনিও বয়স্ক ভাতা পেতো? পেতো, তাই? পেতো। তাহলে আপনার এই যে মেয়ে পড়াশোনা করে স্কুলে কিছু পাই? হ্যাঁ, আমার পায়ে সাইকেল পাইছে। সাইকেল পেয়েছে, হ্যাঁ, ওর হ্যাঁ। দিক দিয়ে ওরকম কোনো ওরকম সমস্যা না। নাই। তাহলে মমতার বিরুদ্ধে আপনার কোনো ক্ষোভ নাই? না, মমতার বিরুদ্ধে আমার ক্ষোভ নাই। ক্ষোভ তাই। একটা আছে, হ্যাঁ, বলুন। সে ক্ষোভটা আছে যে প্রাইমারি স্কুল, হ্যাঁ, আমার প্রাইমারি স্কুলে আগে আমরা দেখতো 3টি 4টি লাইন হতো, সে লাইনে একটা মাস্টার হাতে খড়ি থাকতো। হ্যাঁ, ওই খড়ির আঘাতে মাস্টাররা ঘুরে বেড়াতো, ও আ পড়তো। সেই স্কুলটা দেখছি যে একটা মেয়ে ছেলের লাইন, একটা বেটা ছেলের লাইন। তো বেটা ছেলের লাইনে দেখছি থাল বাজানি, আর মেয়ে ছেলের লাইনে দেখছি আধখান ডিমলি মারামারি, মানে দু হাতা খেচড়ি, আধখান ডিমলি মারামারি। তারপরে মাস্টারদের খেয়াল দেখছি যে যেখানে টেবিলে খাতাপত্র থাকে, সে খাতাপত্র না থেকে পা দিয়ে ঘুম পাড়ছে মাস্টারে। এদিকে ভাত রান্না হয়ে গেছে, ছেলেপিলিকে থাল বাজাতে, থাল বাজানোর এতে মাস্টারের চেতন পেয়ে গেছে। আই চল যায়, তোরা লাইন আই বস, খাইলে 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 খাই দেয়, আবার কেউ ফেলে দিয়েছে, কেউ খাচ্ছে, আবার থাল বাজাতে বাড়ি যাচ্ছে। এর জন্যে আমি মমতা সরকার হাওয়াই চটি পাই দেয়, হাওয়াই চটির গুণগান গাওয়া হয় যে আমরা জনগণের দরদি, হ্যান দরদি, ত্যান দরদি। এইসব দেখে আমার মাথা ব্যথা নাই। মাথা ব্যথা একটাই যে শিক্ষা মমতা নষ্ট করে দিয়েছে। এর জন্য আমি 2021-এ বুঝতে পারি, আমি নিজে আল্লাহর কাছে গুণগান করেছি যে আল্লাহ, তুমি এই সরকার যতদিন থাকবে ততদিন আমি চটিটা পাই দিব না। যেদিন উচ্ছেদ হয়ে যাবে সরকার, সেদিন 7 গ্রাম আমি কিছু চাহাবো, 52 জাতির পাশে আমি আছি, কিংবা তাদেরকে কিছু খাওয়াবো। 1 পা দুধ কিনি, চটি মানে পাখান ধুবো, ধুয়ে আমি 30 টাকার হাওয়াই চটি পাই দেবো। এই জীবনে আমার আশা, এর থেকে আমার আর কিছু নাই। যদি আল্লাহ পূরণ করে হলো, যদি না হয় তো হলো না, এইভাবে মরে যেতেও পারি, মরণের তো কোনো গ্যারান্টি নাই, চলে যেতেও পারি তার আগে। ঘটনা এটাই আমার। হচ্ছে কৌস্তব বাগচি এখন বর্তমানে কংগ্রেসে ছিল এক সময়, এখন বর্তমানে উনি বিজেপিতে জয়েন করেছে। উনি বলেছিল, আমি তৃণমূল সরকার ক্ষমতা যতদিন থাকবে ততদিন আমি মাথায় চুল গজাতে দেবো না, চুল কেটে দেবো, মানে চুল চেঁচে ফেলবো। তো উনি এখন পর্যন্ত মমতা সরকার যায়নি, উনি চুলও রাখতে পারেনি, মানে কেটে সবসময় চাচতে হয়। তো মজিবুর ভাই, আপনার কি এই অবস্থা এরকম হবে না তো, যে মমতা সরকার হয়তো যাবেও না, আপনার হয়তো জুতো চটি পরাও হবে না? না, এরকম হবে না তো আবার? আমি এরকম আশা কোনো করিনি যে আমি চটি পাবো, এরকম কোনো আশা করিনি। আমি আল্লাহর কাছে আরাধনা করেছি যে আল্লাহ, তুমি মানুষের 52 জাতিকে তুমি হৃদয় দান করো। তুমি পারলেই হৃদয় দান করলে মানুষ এই সরকার পাল্টাবে, তার আগে পাল্টাবে না। আমি আল্লাহর কাছে আরাধনা করেছি। এখন তো মানুষ কেউ লক্ষ্মী ভান্ডারে, কেউ দোয়াতা খেচড়ি, কেউ স্কুলের চাল, কেউ কন্ট্রোলের চালে, আইতে মানুষ ভুগি আছে। মানুষ শিক্ষার দিকে নাই, শুধু দুটি পাচ্ছেই, এটাই মানুষ বড় ভেবে লিছে। কিন্তু নিজের ছেলেকে নিজে উগ্রপন্থী তৈরি করছে, এটি কিন্তু জানে না। আমার ছেলেকে আমি উগ্রপন্থী তৈরি করছি, এটি আমি জানছি না। কিন্তু আমি মানুষকে বলতে চাই যে তোমরা শিক্ষার আলোটাকে নিয়ে আসো, আর রোজা রাখো, রাখি তুমি ছেলেগুলোকে পড়াও। এটাই আমার আল্লাহ মানে আবেদন। মানুষের কাছে বলি, আল্লাহর কাছে কান্দি যে তোমরা শিক্ষাটাকে নিয়ে আসো, আমার শিক্ষার আবেদন। তাছাড়া মমতারা এই এত কিছু দুর্নীতি, এত দুর্নীতি, এত আমার মাথা ব্যথা নাই। মজিবুর ভাইয়ের মমতা ব্যানার্জির পর কোনো ক্ষোভ নাই না, ওনার ভিতরে। আমি যা দেখছি, মানে মমতা ব্যানার্জির প্রেম ভালোবাসা আছে, কিন্তু ওর একটাই ক্ষোভ এই শিক্ষা নিয়ে। এই শিক্ষা নিয়ে মমতা ব্যানার্জির পর একটু ক্ষোভ। মমতা যে উন্নয়ন করেছে, উনিও পেয়েছে সেসব উন্নয়ন। ও নিজে মুখেই বললো যে ওনার ওয়াইফ একটা লক্ষ্মী ভান্ডার পাই, ওনার ছেলে মেয়ে সাইকেল পাই, ওর বাবা বয়স্ক ভাতা পেত, এখন হয়তো মারা গেছে অল্প দিনে, আমরা শুনেছি। এ হচ্ছে ব্যাপার। তো মজিবুর ভাই নিজেই বলছে যে ওর মমতা ব্যানার্জির কোনো ক্ষোভ নাই। তাই আমি প্রত্যেক তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে বলছি, আপনারা মজিবুর ভাইকে ভুল বুঝবেন না। মুজিবুর ভাই একটা ভালো ছেলে, মমতা ব্যানার্জিকে ও ভালোবাসে, শ্রদ্ধা করে, ওর ভিতরে মমতা প্রেম আছে। এ হচ্ছে ব্যাপার।
আপনারা যারা অন্যান্য মানে প্রপাগান্ডা ছড়াচ্ছেন সিপিএম বা অন্য বিজেপি অন্য যেসব লোকগুলা, এগুলো আপনারা কেউ বিশ্বাস করবেন না, এটা বাস্তব না। মুজিবুর ভাই মমতা ব্যানার্জিকে ভালোবাসে, মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে ও খুশি। কিন্তু একটাই ব্যাপার হচ্ছে শিক্ষা আমাদের পশ্চিমবঙ্গের সরকার পিছিয়ে আছে বা বাচ্চাদের হাতে খেঁচি ধরে দিচ্ছে, এইলে আমাদের মুজিবুর ভাইয়ের একটু ক্ষোভ। যাই হোক, মুজিবুর ভাই ভালো থাকেন, ঠিক আছে। হ্যাঁ, সত্যি মুজিবুর ভাই খালি পায়ে আছে। উনি প্রতিজ্ঞা করেছে মমতা ব্যানার্জি যতদিন ক্ষমতায় থাকবে ততদিন উনি চটি পাই দিবে না। আমরা মমতা ব্যানার্জির লোক হিসাবে বলছি, আমরা চেষ্টা করব মুজিবুর ভাইয়ের মনকে ভাঙিয়ে মমতা প্রেম জাগিয়ে মমতা উন্নয়নের কথা তুলে ধরে যেন মুজিবুর ভাই আবার চটি পায় দেয় সেই ব্যবস্থা করব আমরা, এটাই আশা রাখি। এছাড়া আমাদের আর কোনো কথা নেই। মুজিবুর ভাই উনিকে কেউ ভুল বুঝবেন না, উনি মমতাকে ভালোবাসে, মমতা সরকারকে পছন্দ করে, উন্নয়ন দেখেও পছন্দ করে। আর একটাই ক্ষোভ, সেটা হচ্ছে শিক্ষা নিয়ে। শিক্ষা, তার মধ্যে যে খিচুড়ি, বাচ্চাদেরকে খিচুড়ি দেয়, বাচ্চা ছেলের মায়েরা খিচুড়ি হাতে যে ডিম আধখান ডিম কেটে কেটে দেয়, ওটা হাতে করে নিয়ে আসে, শিক্ষার খুব ক্ষতি হয়, এটাই বলতে চাওয়া আছে। আদার্স এছাড়া মুজিবুর ভাইয়ের অন্য কোনো মমতা ব্যানার্জির উপর ক্ষোভ নাই।